মানে আমি জানতাম এইভাবে সারাটা জীবন থাকবো, কিন্তু আমার থেকে আমার জামাইবাবু মানে আমার হাজবেন্ড কোনো 35 বছরের বড়, কিন্তু এই বয়সটা কোনো মেটার না ভালোবাসার মধ্যে। আমি তো ছোটবেলা থেকে শুনতাম যে ভালোবাসার কোনো বয়স দেখে না, এটা সত্যি প্রমাণ হয়ে গেল, সত্যি করে ভালোবাসার কোনো বয়স দেখে না। আজকে আমার থেকে বড় হলেও কি হবে, যে ভালোবাসা ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো আর কি বলবো, তুমি হ্যাপি তো? একদম আর জানি না 100%। এই সংসারটা কিভাবে আমি ভালো রাখতে পারবো, চেষ্টা করবো আমি সংসারটাকে ভালো রাখার, যাতে কোনো অশান্তি না হয়, চেষ্টা করবো। এবার শান্তি আসবে আমার ঘরে। হ্যাঁ, আমি তো শান্তির জন্যই তো তোমাকে বিয়ে করেছি। যেহেতু আমার নিজের দিদি, আমি সবসময় চাইবো আমার দিদির যেন না কোনো না, কষ্ট না ও হয়। কোনো ক্ষতি হবে না, ওকে ভালো রাখার তুমি চেষ্টা আমাদের করবো। দুজনকেই ভালো রাখার চেষ্টা করো। হ্যাঁ, 100 মধ্যে 100। হ্যাঁ, আমরা ভালো ভালো রাখার থাকতে অবশ্যই চাই চেষ্টা আমরা। করবো। হ্যাঁ, একটা ভুল কাজ করে ফেলেছি, আমি অন্যায় করেছি দিদির উপরে। আমি চেয়েছি বলেই তো হয়েছে নাকি? একটা অন্যায় তো হয়েই গেছে, কিন্তু আর নেক্সট টাইম চেষ্টা করবো দিদি যাতে ভালো থাকে। অবশ্যই ভালো থাকবে। তোমার বউ বিয়ে করে তুমি যা খুশি করো, মুড়ো আনবে নাকি খাসি মুড়ো আনবে না মাছের মুড়ো আনবে, যা খুশি করো দিকা, আমার দেখার দরকার নেই। তোমাদের অনুষ্ঠান তোমরা করো, চললাম আমি। দিদি আজকে দিদি রাগ করিস না। এই দিদি, এই শোনো শোনো, তুমি যাচ্ছ কোথাও? এই তুমি এদিকে এসো, এদিকে এসো। ও তো যাচ্ছে। বলছি সকালবেলা কিছু চাটা বা বিস্কুট ফিস্কুট কি মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়েছে? আজকে তো আমার উপোস। হ্যাঁ, উপোস, ভাত খাওয়া হবে, তারপরে চাটা কিছু খাবে না? তার আগে তো কিছু খেতে পারবো। দেখো আমি গিয়ে চা করছি, চা আমি করছি গিয়ে। আজকে উপোস থাকতে হয়। ও তাহলে এক কাজ করো, তুমি উপরে যাও, গিয়ে তুমি স্নান টান করে নতুন কাপড় টাপড় করে রেডি হও। আমি পাশে যে বৌদি হোম ডেলিভারি দেয়, ওকে আমি বলে দিচ্ছি, ও দিয়ে যাবে সবকিছু, তারপর অনুষ্ঠানটা করবো। ও না করলে বয়ে গেল, যা কোথায় রাগ করে থাকে তাই ওটা। যাও তুমি উপরে যাও। যাক, সব দিয়ে গেছে, এবার আমাকে সাজাতে হবে। হ্যাঁ, আগে ভাজা ইলিশ মাছটা এইখানে দিই। তারপরে ও বাবা, তো অনেক রকম ভাজা। হ্যাঁ, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, হ্যাঁ, আলু ভাজা, তো অনেক রকম ভাজা বুঝি। যাক, থাকলো, লাগলে নিয়ে খাবে। পায়েস, আচ্ছা আচ্ছা, পায়েস দিতে হবে। যাক, পায়েস সব টিফিন কারি করে দিয়ে গেছে। হ্যাঁ, যাক, পায়েস দিলাম, যা লাগে ঘরে নেবে। আচ্ছা আচ্ছা, এবার দই 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 দইটা, হ্যাঁ থাক, দইটা এখানেই থাক, দই নিয়ে নেবে। মাছ, হ্যাঁ, ভাজা আর থাকলো দই, ঠিক আছে, থাক। মিষ্টি, ও তুমি রেডি হয়ে চলে এসছো? বাহ, দারুণ লাগছে, একদম দারুণ লাগছে। বাবা এত কিছু অর্ডার দিয়ে নিয়ে এসছো, এত কিছু কি দরকার ছিল? এটা লাগবে, এটা প্রয়োজন আছে, এটা লাগবে, এটা দিয়ে করে, এতগুলো পদই থাকে। আর আমাদের বৌদি, ও মানে চিন্তা করা যায় না, শুধু মুখের কথাটা বললেই হলো। হ্যাঁ, দিদি, তোমার তো দিদি, জানো তো কিরকম। হ্যাঁ, আমার কি কোনো অন্যায় আছে? আমি কতবার রিকোয়েস্ট করলাম, একই রক্তের তো বোন, সে রাগমাগ করে জানি না কার বাড়িতে ঢুকে বসে আছে। সে থাক গা, ও আমি ভাবি না। আমি নিয়ে এসছি নিজের দায়িত্বে, তোমাকে আমি পুরো আয়োজন করব। আজ থেকে তোমার ভাত কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব আমার, বুঝলে? আর কোথাও যেতে হবে না, এইখান থেকে তোমার সমস্ত শখ পূরণ করবে, যা কিছু আছে। আজ থেকেও তোমার সুখ দুঃখের সাথে হয়ে গেলাম। হ্যাঁ, আর আমাদের বাইরে বাইরে দেখা করতে হবে না, ঘরের মধ্যেই আছো, ঠিক আছে? ধরো